والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقهوا قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मर्द खिरत तरक मासी की ज़रूरत, ऐ मर्द खिरत तरक मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। জামিয়া ইসলামিয়া জাবালে নূর কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন ৩০ ডিসেম্বর ২০২৪। মহতী এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রহিম চৌধুরী সাহেব, প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিসে আমাদেরকে কবুল করেছেন। হাজার লাখ মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এত কথা হয় কেন? কারণ কি? আল্লাহ যদি হেদায়েত না দেয় করার কি? বেহেশতের বাগানে আসছেন, করতেছেন গুনার কাজ,
আফসোস, আল্লাহ যার যার দায়িত্বে ইশারায় কাজ করেন, আওয়াজ বন্ধ করেন। কেউ কথা বললে ইশারায় তাকে থামায় দেন, তাকে আপনি ধমক দিয়েন না। এই নয়েজ হয় কেন? এই যুবকেরা কথা বলিও না, ভলান্টিয়ারের দায়িত্বে যারা কথা বলিও না, ইশারায় কাজ করো। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আপনাদের এলাকার এই গৌরব, এত সুন্দর এক বেহেশতের বাগান তৈরি করেছেন, যে হাজী সাহেবের অক্লান্ত পরিশ্রম, মোহাব্বত, মেহনত আজকের এই ফুটন্ত বাগান। আল্লাহ পাক তার এই মেহনতকে কবুল করেন। তার এই মেহনতের ফলে দুনিয়াতে আল্লাহ পাক ইজ্জতকে বাড়ায় দেন, রুজি রোজগারে হায়াতে বরকত বাড়ায় দেন, হেদায়েতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। পরকাল জিন্দেগিতে আল্লাহ এই বাগানের বরকতে নাজাতের ওসিলা বানায় দেন। হাজী সাহেবের মুরব্বী যারা দুনিয়াতে নাই, আল্লাহ সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি তাকে স্থায়ী শান্তির ঠিকানা দিব, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, আসে না? নবীজি বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহ হলো মুমিনদের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য বালাখানা। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, মানে দুনিয়াতে জেলখানা যেমন কষ্ট, মুমিনের জন্য দুনিয়াও কষ্ট, শান্তি হলো আখিরাতে। আর যারা মুমিন না, দুনিয়াদার, এদের জন্য দুনিয়া শান্তি, পরকাল অশান্তি। মুমিনের জন্য জেলখানার সাথে নবীজি তুলনা দিলেন কেন? জেলখানায় কেউ ঢুকতে চায় না, ঢুকলে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক যারা মুমিন, তারা দুনিয়াতে থাকতে চাওয়ার চিন্তা, স্বপ্ন দেখবে না। তারা এখান থেকে আসল বাড়ি পরকালে যাওয়ার জন্য পাগল থাকবে। জেলখানায় যখন কোনো আসামি ঢুকে, তার স্বাধীনতা থাকে না। মন চাইলেই খাইতে পারে না, মন চাইলে যেখানে সেখানে যেতে পারে না। একজন মুমিন যখন আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, দুনিয়াতে থাকা অবস্থায় সে জেলখানার মতো চলবে। মনে চাইলেই খেতে পারবে না, মনে চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না। খানা আছে, ক্ষুধাও আছে, কিন্তু দেখতে হবে খানাটা হালাল না হারাম। যেমন রমজানুল মুবারকে ইফতারির আধা ঘন্টা আগে ইফতারি সামনে রেডি, পানিও রেডি, পিপাসাও প্রচন্ড, সামনেও পানি, এরপরও পান করে না কেন?
ওই মুহূর্তে তার ওই খানাটা হালাল নয়, আল্লাহর বিধানে হারাম। দুনিয়াতে আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন, এই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। হাদিসে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে ঘর আছে। সব মানুষ, ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান। কিন্তু আল্লাহ শর্ত লাগাইছেন, ঈমান ছাড়া কেউ জান্নাত পাবে না। এই আয়াতে বললেন যারা ঈমান আনবে এরপরে নেক আমল করবে, তাকে আল্লাহ শুধু জান্নাত দিবেন না, সর্বোচ্চ শান্তির ঠিকানা, সর্বোচ্চ যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিবেন। যুবক বাবারা কিছুটা কথা শান্ত হয়েছে, আর একটু যদি দায়িত্ব নিয়ে কাজ করা হয় তাহলে আশা করি আরো শান্ত হবে। এজন্য নবী বলেন, জান্নাতের কামনা করে যখন দোয়া করবা, সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করি। এটা সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আপনাদের ক্ষুধা লাগছে? কথা বলেন না কেন? ক্ষুধা লাগছে? আর যদি কোনো ক্ষুধা থাকে, বাদাম খাইলে কমবে? ওয়াজের প্যান্ডেলে খাওয়া দাওয়ার বেয়াদবি কেন? খানা তো খাইছেন টাইম মতো, আবার কপালে থাকলে আবার খাবেন। কোরআনের বয়ান চলে, সেখানে কথা কেন? আল্লাহ দ্বীনের কথা চলে, সেখানে চা পান করতে হবে কেন? বাদাম খাইতে হবে কেন? এগুলো তো আল্লাহর কোরআনের মজলিসের সাথে আদব নয়। হায়াতের অর্ধেক শেষ, আর কবে শিখবেন আর আমল করবেন? জীবনে তো গুনাহ কম করলেন না, আর কত? এখনো সব মিটে নাই। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালায় কবিরা গুনাহ করলেন, আর কত রাত এই গুনাহ করলে আপনার স্বাদ মিটবে? জীবন ভর দাড়ি কাটলেন, নামাজ ছাড়লেন, আর কতবার নামাজ বাদ দিলে দাড়ি কাটলে আপনার স্বাদ মিটবে? আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছে, এরপরও কি কপালটা খুলবে না? এখানে এসব আপনারা উল্টোপাল্টা করবেন, তো আসলেন কেন? আপনার কপালটা এত দুর্বল কেন? নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যেরও ক্ষতি করতেছেন। এরকম অভিশাপ মার্কা কপাল নিয়ে আসলেন কেন? জীবনভর আপনার দ্বারা সবাই কষ্টই পাবে, কেউ শান্তি পাবে না। আপনার আচরণে আলেমের মনে কষ্ট, শিক্ষকের অন্তরে কষ্ট, মা বাবার অন্তরে কষ্ট। জীবনটা খালি কষ্টই দিয়ে যাবেন মানুষকে। রাসূল বলেন, পৃথিবীর ভালো মানুষ ওই ব্যক্তি, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যার দ্বারা মানুষ উপকৃত হয়। তো জান্নাতের দোয়া করলে নবী বলছেন, ফেরদাউসের দোয়া করিও, এটা শ্রেষ্ঠ জান্নাত, সর্বোচ্চ মর্যাদাবান জান্নাত। আল্লাহ এই জান্নাত দিবেন, দুইটা গুণ যাদের থাকবে তাদেরকে। প্রথম গুণ হলো পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ হলো পরিশুদ্ধ আমল। কিন্তু হাদিসে আছে, পৃথিবীর সবার নামে জান্নাতে বাড়ি আছে, যার ঈমান নাই এগো নামে জান্নাতে বাড়ি আছে। কিন্তু আয়াত বলতেছে ঈমান ছাড়া জান্নাত পাবে না। তাহলে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, আবু জাহাল, আবু লাহাব, এদের নামের জান্নাত কি হবে?
আছেই। মানুষের জীবনের কাজের ক্ষেত্রে একটা কাজ হলো আসল, মূল, আর একটা কাজ হলো মূলের বাহিরে ওভার। দুনিয়াতে যারা কাজ করে দেখেন, মূল ডিউটি করে, ওভার ডিউটিও করে। ঠিক দুনিয়াতে যারা মূল ডিউটি করবে, যেমন প্রতিদিন 5 বেলার নামাজ আদায় করা মুমিনের মূল ডিউটি, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এগুলো ওভার ডিউটি। রমজানে রোজা রাখবে মুমিনের মূল ডিউটি। আশুরার রোজা, আরাফার রোজা, বরাতের রোজা, শবে বরাত, সপ্তাহে বৃহস্পতিবার, সোমবার দিনের রোজা, ওভার ডিউটি। ধনী বছরে একবার যাকাত দিবে, মূল ডিউটি। মাঝে মাঝে গরিব এতিম অসহায়ের সহযোগিতা করবে, মানুষের কল্যাণে রাস্তাঘাট কালভার্ট করবে, ওভার ডিউটি। ধনী জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করবে, মূল ডিউটি। মাঝে মাঝে উমরা করবে, হজ করবে, ওভার ডিউটি। ওভার ডিউটি করলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, যেই বান্দা মূল ডিউটি করবে সে তো মূল রেজিস্ট্রিকৃত জান্নাত পেয়ে যাবে। যারা মূল ডিউটি আদায়ের পর ওভার ডিউটি করবে, ওভার ডিউটি করলে ওয়ালা মুমিনদেরকে বেঈমানের বানানো জান্নাতগুলো বোনাস দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এখন এক চালাক বলবে, অতি চালাক আছে না সমাজে, নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, এরপরও বলবে আমগো দিল পরিষ্কার। শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর নাম বেয়াদব। মাদ্রাসায় দান করে না, মসজিদে দান করে না, বারবার হিসাব চায়, অতি চালাক। নিজের ইমান আমলের খবর নাই, আলেমের ভুল ধরে, অতি চালাক বেয়াদব। নিজের দাড়ি নাই, টুপি নাই, ইমাম সাহেবের পাগড়ি নাই, নিয়া চায়ের দোকানে বিরোধিতা করে, বেয়াদব। এই অতি চালাক যারা, ওরা বলবে মূল জান্নাত যদি পাই আবার বোনাসের দরকার কি? অতি চালাকরা হাসতে হাসতে বলে, এত সওয়াব রাখবো কই? অতি চালাকরা হাসতে হাসতে বলে, সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয়, তোর মতো গাধারের জন্য আমি জাহান্নাম বানাইলাম, কিন্তু আমি চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ জাহান্নাম কতটা ভয়ঙ্কর, জমিনের একটা প্রাণী জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবে না। আল্লাহ এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
এ কারণে দুনিয়ার আগুনের তাপ কম, জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেলকুটা দিয়া জ্বালায়। জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর। আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন আমি জ্বালাবো পাথর আর মানুষ দ্বারা। কোন মানুষ? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআনের মহব্বতে করলে সওয়াব পাইবেন, আর এই স্টাইল যদি দুই রকম সওয়াব নেই, ফ্যাশন হয়ে গেছে। একজনে একটু তেলাওয়াত করবে আর জোরে চিল্লে আল্লাহু আকবার বলবে। মহব্বত কোরআনের প্রতি থাইকে বললে সওয়াব, ফ্যাশন হিসেবে বললে কোনো সওয়াব নেই। যেমন মুসাফা করে হাত বাড়াই দিয়েছে, হাফিজ সাহেবের সাথে একটা হাত বাড়াইবে কেন? একটা ছবি তোলার জন্য। আল্লাহর জাতের কসম, এই সালামে কোনো সওয়াব নেই। বরং এই যে ছবি তুলছো এটা কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতি, বাংলাদেশ কেন সারা দুনিয়ার কোন মুফতি বাড়ার ক্ষমতা নাই এ ফতোয়াকে উল্টা দিকে প্রবাহিত করবে। এই যে বিনা কারণে ছবি তুলতেছো, হারাম হারাম হারাম, 1000 কোটি বার কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আমারটা আমি আল্লাহর সাথে বুঝাপড়া করবো, তোমারটা তুমি বুঝাপড়া করার জন্য রেডি থাকো। দেখা হবে ফুলসিরাতের গোড়ায়। দেখো না, ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সব আশিকের রাসূল বসে আছে। ওদিকে দোকানে এর থেকে আরো মানুষ ঘুরতেছে, বেলুন লইয়া ঘুরে, প্লাস্টিকের মাছ কিনে। কোরআনের বাগান, বেহেশতের বাগান উপলক্ষে মার্কেট কেন, দোকানপাট কেন, বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? সেই দোকানে বেপরদার নারী ঢুকবে কেন? ওই কবিরা গুনার দায়ভার কে নিবে? সারা দেশের হালাতে বেলুন কিনে ঘুরে। ও কপাল পোড়া, নিমক হারাম কপাল পোড়া, অভিশপ্ত কপাল। বাসায় বেলুন নিয়ে যায় অজের থেকে। বউকে কি কইছো? অজে কইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসো, লজ্জা থাকলে তার হাসি আসে। 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আল্লাহ, যাদের লজ্জা নেই ওদের ঈমান নেই। 24টা ঘন্টা মোবাইল, বিশেষ করে সারা রাত মোবাইল চালায় কবিরা গুনাহ করতে 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 চেহারাটা নষ্ট। একটা চেহারাও ঠিক না। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে এসে এখানে মোবাইল। এত কপাল খারাপ কেন? বর্ষ বেহেশতের বাগানে করতেছে গুনাহ, কারণ কি? সারাদিনই তো মোবাইল, বাথরুমে মোবাইল, বিছানায় মোবাইল। 2 ঘন্টা মোবাইলটাকে না দেখাইলে হয় না? বেহেশতের বাগানেও মোবাইল। বরং তুমি যদি একনিষ্ঠতার সাথে ধ্যান করে বয়ান শুনো, আমার তো দিল বলে আল্লাহ দিলের পরিবর্তন তোমার দিয়ে দেবে, হেদায়েতের দরজা খুলে দেবে। কিন্তু কপাল খারাপ ওই মোবাইলের কারণে। তুমি বয়ানে শুনবা না, কলবেও বয়ান ঢুকবে না, আসছো খালি যাবা খালি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কোন মানুষ? আল্লাহ বলেন, আমি অনেকের কলব দিছি ভাবার জন্য, গবেষণা করার জন্য, গবেষণা করবে। আসমান কে বানাইলেন? বান্দা জমিনে দিয়ে তাকায় গবেষণা করবে কে বানাইছে। এত সুন্দর একটা প্যান্ডেল বানাইছে, কতগুলো কোটি
লাগাইছে। আর এরকম 7টা আসমান, এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, আবার প্রথম আসমানটা মোটা 500 বছরের মতো, প্রথম আসমানের উপরে আবার এইরকম খালি জায়গা মহাশূন্য 500 বছরের দূরত্ব। আল্লাহ বলেন আমি এই 7টা আসমান 7 জমিন বানাইছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন বানাইয়া যেভাবে সেট করে দিয়েছি ওইভাবে আছে। নিচ থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই, নড়াচড়াও করে না। যাদের আকল দিয়া কলম দিয়া গবেষণা করবে আর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমার রব তুমি এগুলো অনর্থক বানাও নাই। আসমান বানাইছো আমাদের জন্য, বৃষ্টি দাও আমাদের জন্য, জমিন আমাদের জন্য বানাইছো, গাছ আমাদের উপকারের জন্য বানাইছো, পানি আমাদের উপকারের জন্য, সূর্যের আলো আমাদের উপকারের জন্য, চাঁদের আলো আমাদের উপকারের জন্য, একটা পিপিলিকা বানাইছো আমাদের উপকারের জন্য। ও আল্লাহ তুমি কিছু অনর্থক বানাও নাই। এই গবেষণা করে না, কলম আছে গবেষণা করে না, চক্ষু দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না, তাকে পট্টি লাগাইছে পায় না, যা দেখতে বলছি দেখে না। চোখ দিয়া মা বাবারে দেখবা সওয়াব, এই চোখ দিয়া আলেম দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। কিন্তু এই চক্ষু দিয়া গুনাহ দেখতে দেখতে চোখের পাওয়ার তোমার নষ্ট হয়ে গেল, ব্রেন নষ্ট। এই গুনাহ দেখতে দেখতে তোমার হার্ট দুর্বল, কিডনি দুর্বল। অথচ তুমি পয়সা পয়সা ভাবতেছো তোমার মতো সুদর্শন ছেলে আর নাই, তোমার মতো সুস্থ কেউ নাই। হসপিটালে গিয়ে পরীক্ষা কর কি পরিমাণ তোর চোখের পাওয়ার কমতেছে এই মোবাইলের কারণে, গুনার কারণে। দেখতে দেখতে ব্রেন কমছে, হার্ট দুর্বল হয়েছে, কিডনি ড্যামেজ হতে চলছে, খবর নাই। কানের পাওয়ার কমছে, বুকে ব্যথা বেড়ে গেছে, লেখাপড়ার আগুন জ্বালায় দিয়েছো, লেখাপড়া নাই, নকল ছাড়া তোর নাম্বার উঠাইতে খবর আয়া যায়, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জুতার মধ্যে ঢুকাইছো। অথচ আমরা মাদ্রাসায় পড়ছি জীবন ভরের কোনো বাংলা কাগজ রাস্তায় বেরিয়ে পাড়া দেই না, সম্মানের জায়গায় রাখি, আর তুই সেই বিদ্যা ছিঁড়ে ছিঁড়ে জুতায় ঢুকাও। তার মানে তুই ছাত্র জীবনে বিদ্যা চোর। যেদিন তুই সরকারি বেসরকারি চেয়ারে বসবি সেদিন হবি তুই টাকা চোর। তোর জন্মই চুরি, চোরের ঘরে চোর, গাছ ভালো ফল ভালো। এখন আবার তুই লেখাপড়া বাদ দিয়া মোবাইলের এমপির জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। মা বাবায় যদি টাকা না দেয় বন্দুকটা করো, এরপরে যাও দোকান চুরি করতে। রাগ করিস না যুবক বাবা, পায়ে হাত রেখে বলি আমি তোমার কল্যাণকামী, তোমার দুশ্মন না। তুমি যারে বন্ধু মনে করো সে তোমার দুশ্মন, আল্লাহর কসম সে তোমার দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আর এই জমিনে উলামায়ে কেরাম তোমার একনিষ্ঠ বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, জীবন দিবে এই জাতি, জুলুম হতে দিবে না। এই জন্যই তো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাপ ততক্ষণ উঠে নাই, উলামায়ে কেরাম ছাত্র মাঠে যতক্ষণ নামে নাই। উলামায়ে কেরাম জীবন দিয়া কত ছাত্রর প্রাণ চলে গেছে। ও যুবক, অথচ হেফাজতের সময় কি পরিমাণ মানুষ অত্যাচারিত হলো, জুলুমের শিকার হলো, তখন তো তোমরা ছাত্ররা নামো নাই হুজুরের পক্ষে। বরং মুস্তাওয়া বড় বড় মুসলাম বাবিদের তেল লাগাইয়া টকশোর মধ্যে বিরুদ্ধে কথা বলছো। কিন্তু যখন আমার স্কুল কলেজের ছেলেমেয়েরা রাস্তায় মার খায়, আলিম ওলামা ঘরে বসে থাকতে পারে নাই, ময়দানে নাই আন্দোলন করেছে, সফলতার চাঁদ উঠাইয়া বলে নাই আমগো কারণে সফলতা, আমগো ক্ষমতায়
জুলুম করলে আবার আন্দোলন হবে। কারণ ওলামায়ে কেরাম ক্ষমতার চেয়ার চায় না, কারণ এই চেয়ারের মূল্য পৃথিবীর সব চেয়ারের থেকে দামি। সারা দুনিয়ার আমেরিকা, রাশিয়া, পরাশক্তি, দুনিয়ার সব মন্ত্রী এমপিদের থেকে কোরআনের চেয়ারটার বড় দামি। কারণ ওই সমস্ত চেয়ারের মেয়াদ থাকে আর থাকে না, কোরআন আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে চেয়ার মানে 5 বছরের পরে শেষ, 10 বছর পরে শেষ, 14 বছর পরে শেষ। কোরআন আল্লাহ চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। কেন? টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। या मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर नेक ने, शाह दौलत सब फकीर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, পবিত্র বাবা দিও, পদ্মার মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? করোনায় কত তাজা তাজা প্রাণ চলে গেল, ছাত্রদের আন্দোলনে কত প্রাণ চলে গেল, ওই ডেঙ্গুতে পড়ে কত প্রাণ চলে গেল। তুমি আর কতদিন থাকবা? সুস্থ বাঁচবা মনে করিও না, কারণ অসুস্থ রোগীর ডাক্তার